হে গাইস, ওয়েলকাম টু মাই দিদির চ্যানেল মানে মৌমিতা অ্যান্ড অভিজিৎ লাইফস্টাইলে। আজকে হচ্ছে আমার দিদির ছেলের ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছি। আর এই যে গাড়ি চলে এসছে, আমার কাকার দোকানের কাকুটা নিয়ে গেছিলো আমাদের ইঞ্জেকশন দিতে। এই যে আমার দিদি, জেঠিমা, আমি, আমার দাদার মেয়ে যাচ্ছিলাম আমার দিদির ছেলেকে নিয়ে ইঞ্জেকশন দিয়াতে। এই যে যাচ্ছি এখন আমি, এই যে দেখাচ্ছিলাম আমাকে। আর এই যে সামনে চলে এসেছি, আর আমরা এখানে বসেছিলাম, আর ওখানে এত বাচ্চা কাঁদছে যায়নি। তারপর দিদি ডাকতে আমি গেছিলাম, দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। তারপরে এই যে এখানে ওই যে ওকে মাপছিল, তারপরে মাপাটা তো মানে কত ওজন সেটা তো বলতে নেই, বলবো না বাচ্চাদের ওজন, যাই হোক। তারপর এই যে দেখো কত সুন্দর লাগছে, ওকে এরকম ঝোলাচ্ছিল যখন এত সুন্দর লাগছিল, তবে সামনে থেকে তুলতে পারিনি আমি, নাহলে আরেকটু সুন্দর তোমাদের দেখিয়ে দিতাম। ঠিক আছে, তোমাদের তাহলে দেখিয়ে দিতাম। এই যে দেখো এই যে ঢোকাচ্ছে, ও একটা পা ঢোকাচ্ছে তো আরেকটা পা বার করে দিচ্ছে ওই জন্য। এই যে তারপর ওকে জুতোও পরানো হয়েছিল, দেখেছো। তারপর এই যে ওকে টাঙানোর জন্য নিয়ে যাচ্ছিলো, এই যে ওকে টাঙিয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে না, সামনে থেকে আমি তুলতে পারিনি, নাহলে আরেকটু ভালো লাগতো। এই যে ওর ওজন মানে ওজন করছিল। তারপরে এই যে এখন ওই যে ওকে তেল খাওয়াচ্ছিল, ও তেল একদম খেতে চাইছিল না, আর ওর তো হাত পা সবসময় চলে, ওই হাত দিয়ে খালি এরকম সরিয়ে দিচ্ছে। আর আন্টিটা বলছে, তুই এখন থেকেই এরকম এত হাত পা ছড়িস, দেখো ওই দেখো এগোচ্ছে। তারপরে এই যে খাওয়াচ্ছে, আর ওকে খাওয়াচ্ছে তো ভালোর জন্যই, তার জন্য এই যে ওকে মানে খাওয়ানো হচ্ছে, সেটা খাচ্ছেও। এই যে এখন আর খেতে চাইছে না, এত মাথা ঘোরাচ্ছে করছে, খেতেই চাইছে না। তারপর এই যে সেই টাইমটা যে এবার ওকে ইঞ্জেকশন দেবে, আর এবারে একটা ইঞ্জেকশনই বলেছিল 2.5 মাসের। আর এই যে দেখো, তারপর আমি বলছিলাম যে এবার বলেছে যে একটা ইঞ্জেকশনই 2.5 মাসের, আমি ওই একই কথাই বলছিলাম। যাই হোক, তারপরে এই যে বোন, আমার দাদার মেয়ে, তারপর এই যে ওর প্যান্টটা খুলে নিয়েছে, মানে প্যান্টটা খুলে এবারে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য করেছে। তারপর এই যে এই জায়গাটা, বাবারে, উফ। সো তারপরে না, খুব লক্ষ্মী ছেলে জানো তো, একটুও কাঁদে না। এই যে দেখো চুপ হয়ে গেছে, শুধু যখন ঢুকিয়েছে তখনও কাঁদেনি, যখন ওই যে বার করছে সিরিঞ্জটা তখন তো একটু টনটন করে জায়গাটা বড়োদেরও, সে তখনই কাঁদেছে। তারপর এই যে আমি বলছিলাম যে আমাদের দেওয়া হয়ে গেছে, এই যে আমরা চলে যাচ্ছি সবাই। তারপর এই যে আমরা বেরিয়ে গেছি, আমাদের দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা গাড়িতে উঠে গেছি। এই যে এবার ও ঘুমিয়েও পড়েছে জেঠিমার কোলে। তারপরে এই যে আমরা চলে যাচ্ছি, এই যে জেঠিমার কোলে আছে ও এখন, কখনো ঘুমাচ্ছে কখনো উঠে পড়ছে, এরকম করছে। তারপরে এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তারপর দেখো না, দেখো কটকট করে তাকিয়ে আছে, আর রোদ পড়ছে তো মুখে, আর অতটা করছে না, রোদ পড়ছে বলে। সেই যে দিদিকে দেখাচ্ছিলাম, আমার ওই দাদার মেয়ে, এই যে আমি। তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম, বাড়ি চলে এসেছি। তারপর জেঠিমা বললো ওকে একটু দিয়ে আসতে, ওই দাদার মেয়েকে, তাই জন্য ওকে একটুখানি এগাতে যাচ্ছিলাম, একটুখানি, বেশি দূর না, এই দোকানটা অবধি যাবো। ওকে বললাম যেতে পারবি তো, বললো হ্যাঁ, ওইটুখানি এগিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে অতটা আমি এগিয়ে দিয়েছিলাম। ওই যে বাড়ি চলে যাচ্ছে। তারপর আবার কী জন্য আসছিলো কী জানি, আমি জানি না। তারপর এই যে আমিও চলে যাচ্ছি। তারপর ওই দেখো আমার জন্য দাঁড়িয়ে আছে ওরা দুজনে। তারপর বললাম চলো তোমরা, আমি যাচ্ছি, এই যে যাচ্ছি পিছনে। সো চলো, ভিডিওটা এইটুকানি রইলো, কীরকম লাগলো তোমরা সবাই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সো চলো, বাই বাই।